এশা, হ্যাঁ এদিকে বল। এই প্রেজেন্টেশনটা তুই বানিয়েছিস? হ্যাঁ, এটা তো আমি বানিয়েছি। কেন, কোনো ভুল করেছি? না না, ভুল না, কিন্তু এই প্রেজেন্টেশনটা না আরও অনেক ভালো হতো যদি এর মধ্যে কোম্পানির প্রোডাক্ট ডিটেলস, মেশিনারি, আমাদের ফ্যাক্টরি সম্পর্কে লেটেস্ট আপডেটগুলো থাকতো। এই দেখ, এই সাইটটায় ঢুকবি, এই সাইটে আমাদের কোম্পানির সমস্ত ইনফরমেশন পেয়ে যাবি আপডেটেড। এখান থেকে তোকে কপি পেস্ট করতে হবে, বুঝলি? এতে কি হয়, নতুন ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতে সুবিধা হয়। ওকে, তুই আমাকে দে, আমি অ্যাড করে দিচ্ছি। দাঁড়া, আপাতত আমি করে দিই, তুই পরে করে দিস। উফ, আমি বলছি তো আমি করে দিচ্ছি। কালকে সকালের মধ্যে পেলেই তো হলো। নেক্সট বার থেকে এই ভুলটাও হবে না, দেখিস। দেখ সারাক। হ্যাঁ রে ঋষি, তোরও কি তোর কাকুমনির মতো স্বভাব হলো? ফিরে এসে কাজে বসে গেছিস। বাড়িতে যে লোকগুলো আছে তাদের সঙ্গে একটু গল্প গুজব করতে পারিস না? হ্যাঁ, দেখো না, এসাটাকেও কাজে জুটিয়ে নিল, এবার এই মেয়েটাকেও রাত জেগে আবার কাজ করতে হবে। না রে, সেটা ভালো করেছিস। এমনিতেই যা ফাঁকিবাজ হয়েছে না, অফিস থেকে তাড়াতাড়ি চলেও এসছে। কিন্তু আমাদের ঋষি বকুল, ওদের তো একটু বিশ্রামের প্রয়োজন আছে নাকি? সত্যি বাবা, দুজনের মধ্যে কেউই বিশ্রাম নিতে চায় না। আরে বাবা, একটু বোঝার চেষ্টা করো না। সারাদিন অফিস যাইনি, জাস্ট একটু আপডেট হচ্ছিলাম, আর কিচ্ছু না। দাদা ভাই কোথায়, সোনা বৌদি? সে আবার কোথায়, অফিস থেকে ফিরে ফুল বাবুটি সেজে বন্ধুর বিবাহবার্ষিকী খেতে গেছে। বাবা, তোরা সব এখানে আছিস তো দেখছি। হ্যাঁ রে, বকুলকে দেখছি না তো, সে কই? ঘুমিয়ে পড়লো নাকি? ও বাবা দিদি, তাহলে তো আমরা সবাই একেবারে উদ্ধার হয়ে যেতাম। আরে ওই কি একটা স্পেশাল ডিশ ওই ট্রেনিং এ গিয়ে বানাতে শিখেছে, সেইটা বানাচ্ছে। ওমা, তাই নাকি? তাই অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না, কিন্তু বানাচ্ছেটা কি? ওসব আমরা কিচ্ছু জানি না, নিজেই জোগাড় জানতি করছে, নিজেই বানাচ্ছে। তবে যাই বলো রশ্মি, গন্ধটা কিন্তু ফাটিয়ে উঠেছে। দাদা ভাই কিন্তু বকুলের স্পেশাল ডিশটা মিস করলো। ও বাবা, তুমি কোথায় আছো? ওসব হচ্ছে না। কেন? একেবারেই ওসব হচ্ছে না। দাদা ভাই আমাকে বলে গেছে বারবার করে যে দাদা ভাইয়ের জন্য যেন আলাদা করে সবটা তুলে রাখো। ওই দেখো, দেখেছ? বকুল, আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একদম শুয়ে পড়তে হবে। খুব ধকল গেছে দুটো দিন। হ্যাঁ মা। এত রাতে স্যার ফোন করছেন? হ্যাঁ স্যার বলুন। কি, রঞ্জিত ব্যানার্জি? আমি এখনই নার্সিংহোমে পৌঁছচ্ছি। হ্যাঁ। কি হলো, ফোনটাই তো তুলছে না। রে বাবা, দরকারের সময় কেন এরা ফোন তোলে না কে জানে। কিন্তু এই রঞ্জিত ব্যানার্জি হঠাৎ নার্সিংহোমে কেন গেলেন? স্যার তো বলেছিলেন যে যাদের জন্য ওনাকে সাসপেন্ড করা হয়েছে রঞ্জিত ব্যানার্জি তাদের মধ্যেই একজন। তাহলে
তাহলে রায়ের সঙ্গে ওনার কি দরকার থাকতে পারে? উনি আবার নার্সিংহোমে রায়ের কোনো ক্ষতি করতে যাচ্ছেন না তো? ভগবান, এরা দরকারের সময় যদি ফোনই না তোলে তাহলে ফোনটা সঙ্গে রাখে কেন? ধ্যাৎ। ওসি বকুল রায়, তুমি এসেই আমার চেয়ারটা কেড়ে নিলে। এবার দেখি তোমার সাক্ষীকে আমার হাত থেকে কে বাঁচাতে পারে। এসা শোন, বুঝলি এসা, আজকে বকুলের হাতের তৈরি ওই স্পেশাল ডিশটা এত ভালো হয়েছে, আমার পেটে তো আরেকটু জায়গা থাকলে আরেকটু খেয়ে নিতে পারতাম। এই ছোট বৌদি বলেছে ও আরো অনেক ধরনের ডিশ বানানো শিখেছে। তাই? হ্যাঁ, আমাদেরকে বানিয়ে খাওয়াবে। ফাটিয়ে হবে কিন্তু বল, দারুণ হবে। ভালো ভালো খাবার। চল তো। এই বকুল, তুমি এখন আবার রেডি হয়ে করতে বেরোচ্ছ নাকি? হ্যাঁ গো, আমাকে কোথায় যাচ্ছ তুমি? নার্সিং হোম থেকে ফোন এসেছিল, আমাকে এখনই ওখানে যেতে হবে, নাহলে সর্বনাশ হয়ে যাবে। তোমার ভাইয়াকে বলে দিও আমি বেরিয়েছি। হ্যাঁ, কনস্টেবল দাদারা গেল কোথায়? চলো 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 চলো। ছোট বৌদি এভাবে একা একা বেরিয়ে গেল। দিভাই, ছোটদা ভাইকে এক্ষুনি জানাতে হবে। এক্ষুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? বকুলটা গেল কোথায়? ও বোধহয় ফোন করতে করতে। না না ভাইয়া, আমি তো সেটা বলতেই তোকে যাচ্ছিলাম। আমি তাড়াহুড়ো করে বকুলকে ডাকতে এসে দেখি বকুল রেডি হয়ে নার্সিং হোমে যাবে বলে বেরিয়ে গেল। নার্সিং হোমে? হ্যাঁ। এখন কেন? কই আমাকেও তো কিছু বললো না। আমাদেরকেও স্পষ্ট করে কিছু বলেনি। ছোট বৌদি শুধু বললো ওখানে এক্ষুনি না গেলে সর্বনাশ হয়ে যাবে। আমাদের খুব টেনশন হচ্ছে ভাইয়া, তুই তুই প্লিজ কিছু একটা কর। না না, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। আমাকে এক্ষুনি নার্সিং হোমে যেতে হবে। দিভাই,
এত ঘরে সিগারেটের গন্ধ কি করে এলো? সহজে উঠবি না তুই। এবার তোর বোনটাকে খতম করে কেটে পড়বো। কে আপনি? এখানে কি করছেন? ভাইয়া সাবধানে যাস কেমন? আর পৌঁছে একটা ফোন করিস, আমরা খুব টেনশনে থাকবো। টেনশন করিস না, আমি সব জানাবো তোকে। এই এখানে আর কেউ এসেছিল আমি আসার আগে? না ম্যাডাম। বকুল এসে গেছে, আমার হাতে সময় কম। বকুল, এদিকে সব ঠিক আছে তো? স্যার আমি এসে আগে এটাই খোঁজ নিয়েছি। ওরা বললো এখানে আমি আসার আগে আর কেউ আসেনি। আশা করছি সব ঠিক আছে। কাজ হয়ে গেছে। হরিপদ, ইয়েস ম্যাডাম। রবি কোথায়? কে রবি? আরে মেয়েটির দাদা যে এখানে বসেছিল। জানি না তো, ও তো একটু আগে এখানেই ছিল। ছিল মানে কোথায় গেল? হরিপদ কি ডিউটি করছো তুমি এগুলো? হ্যাঁ, কে আসছে কে যাচ্ছে কিচ্ছু খেয়াল রাখছো না? ঘুমিয়ে পড়ছো নাকি? না না ম্যাডাম, ঘুম ঘুম পাচ্ছিল ঠিকই, তাই তো আমরা দুজনে একটু গেটের কাছেও গিয়েছিলাম মাত্র 5 মিনিটের জন্য। তখনই হয়তো ছেলেটা কোথাও গেছে। না, রবি তো এরকম হুট করে চলে যাওয়ার ছেলে নয়। স্যার স্যার আমাদের এবার রায়ের কেবিনটা একবার চেক করা উচিত। সেরেছে, এখন তো ভেতরে আসবে বলছে। আমার কাছে খবর ছিল রঞ্জিত ব্যানার্জি এখানেই আসছে। কিন্তু স্যার কনস্টেবল তো বলেছে আমরা আসার আগে এখানে কেউ আসেনি। তো ওরা 5 মিনিটের জন্য বেরোলো, সেই টাইমটাতে কি রঞ্জিত ব্যানার্জি? এক্ষুনি চলো, রায়ের কেবিনে যেতে হবে। Yes, চলো চলো চলো। স্যার মনে তো হচ্ছে সব ঠিক আছে। কি দেখছো বকুল? স্যার স্যার কিছু একটা গন্ডগোল আছে এখানে। এখানে রবি? রবি কোথায়? স্যার রবি। স্যার সর সর সর, আমি স্যার, ও সর। এখানে কি? দাঁড়াও দাঁড়াও। স্যার দেখে দেখে দেখে। রবি 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 কি? এই এই কে? স্যার স্যার কেউ একজন পালিয়ে গেল, প্লিজ বলুন। কেউ একজন পালিয়ে গেল এক্ষুনি দরজার ওদিক দিয়ে। ডক্টর 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 প্লিজ তাড়াতাড়ি চেক করুন রাইকে। বকুল কি হয়েছে? তুমি হঠাৎ করে এভাবে? রবি পড়ে আছে কেন ওখানে? রবি, এই এই রবি, কি কি হয়েছে ওর? রবি কি হলো ডক্টর? রাই ঠিক আছে তো?
ডক্টর প্লিজ কিছু বলুন না, বলুন। ডক্টর রবি, একটু দেখুন না কি হয়েছে। Let me check. বেঁচে আছে, তবে অজ্ঞান হয়ে গেছে মনে হচ্ছে। দাঁড়ান। নার্স, নার্স। আমারও ইচ্ছে ছিল যে আমিও একদিন আপনার মতনই একজন বড় পুলিশ অফিসার হব। আপনি কথা দিন ওদের কাউকে ছাড়বেন না, আমি ওদের সবার শাস্তি চাই। ছাড়ব না, রায়ের অপরাধীদের কাউকে আমি ছাড়ব না, সব কটাকে নিজের হাতে শাস্তি দেব। ডক্টর ওর জ্ঞানটা ফেরান প্লিজ। চিন্তা করবেন না, দেখছি আমি দেখছি। এই থামাও 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 গাড়িটা। কি দেখুন, খুঁজে পাচ্ছি না কথাটা আমি শুনতে চাই না। রঞ্জিত ব্যানার্জিকে আমার চাই, যে করেই হোক ওকে খুঁজে বের করুন। না না, দরকার হলে আকাশ পাতাল সব এক করে দিন, ওকে খুঁজে পেতে হবে। আমি কন্ট্রোল রুমে ফোন করে বলে দিয়েছি, অ্যালার্ট করে দিয়েছি ওদের, কোনো গাড়ি শহরের বাইরে বেরোতে পারবে না। আপনারা খুঁজুন। হ্যালো, হ্যাঁ, এনি আপডেট? কি পাচ্ছেন না? আরে বাবা, মানুষটা কি কর্পূরের মতো উবে যাবে নাকি? খুঁজুন। দেখুন, আমি একটা কথা পরিষ্কার আপনাদের জানিয়ে দিচ্ছি, যতক্ষণ না রঞ্জিত ব্যানার্জিকে খুঁজে পাচ্ছেন আপনাদের কারুর কিন্তু ছুটি নেই। হ্যাঁ, চলো চলো চলো। হ্যালো হ্যালো মিস্টার প্রধান, আরে কালকেই তো আপনার কাজ করে দিয়েছি। আরে শুধু টাকা দিলে কি হয়, প্রোটেকশনের ব্যবস্থা করতে নেই। ওসি বকুল রায় পাগলের মতন আমাকে তাড়া করেছে। আমি কি করে পালাচ্ছি আমি জানি। প্লিজ প্লিজ আমাকে হেল্প করুন। আমি কলেজ মোড়ের পেছনে আছি, ওখানে খুব একটা লোকজন কেউ নেই।
আমি আসছি আপনি গাড়ি পাঠান আমি এক্ষুনি আসছি